চিন্তা করো? কি চিন্তা করি এটা তুমি জানো? নইলে জানি, কিন্তু সমর্থনটা করি না। সমর্থন না করলে আমার কিছু করণের নাই। আমার যেটা করণীয় ওইটা আমি করব। সেটা কি? সেটা তোমারে কম না। কেন? তোমারে পাশ কাটায় করতে চাই। পারবা আমারে পাশ কাটায় করতে? জ্বালায় না তো ভাই। জ্বলো না, জ্বলতে তো চাই না। তাইলে সব কিছু মনে পড়ে যে? কি মনে পড়ে? কি মনে পড়ে এটা তোমার কম না। তুমি কি মনে করো? তুমি না কইলে আমি জানি না। কি জানো তুমি? কই আস্তে আস্তে কই। তোমার এতক্ষণ লাগে? কতক্ষণ ধরে বয়ে রইছি আমি। কেন ডাকছো? তুমি শুনছো না আমি ডিবি পাইছি? তো সবাই জানে। নতুন কি? তো তুমি এটা শুনে খুশি হও নাই? কেন? আমার খুশি আর কি আছে? আমি তোমার বিয়ে করবার চাই। কেন আমারই বিয়ে করতে চাও কেন? বিয়ে করতে চাই তুমি বুঝো না? আমি ছোটবেলা থেকে তোমার দেখতেছি, মনে মনে ভালো লাগে, এটা তুমি বুঝতে পারছো ঠিকই, কিন্তু এখন চিন্তা করলাম যে আমি আমেরিকা যখন যাইতেছি 6 মাস পরে আইসা আমি তোমার তুলে লয়ে যাবো, তারপরে আমেরিকা ওইখানে গিয়ে আমরা সেটেল হবো আর কি। তোমারই বিয়ে করলে আমার লাভটা কি? তুমি আমার লগে আমেরিকা যাইবা, আমরা একলগে থাকুম এখানে, তো তোমার লাভ না এখানে? কি কো না কো। ইতালি বড় দেশ না? অনেক বড় দেশ, অনেক বড় দেশ, সমুদ্রের দেশ, পাহাড়ের দেশ, খুব সুন্দর। মেয়েরা বোধহয় সুন্দর না তোমার? আরে বেটা, অনেক সুন্দর, লম্বা, খুব সুন্দর, লম্বা চড়া, অনেক লম্বা। ভাই তুমি এখানে, তোমার তো আমি খুঁজতাছি। কি লেগে খুঁজতাছস? নতুন একটা কাহিনী শুনে। তোর কাহিনী মানে সিনেমার কাহিনী। যা তুই যা, কথা কইতেছিস যা। সিনেমার কাহিনী না, এটা নতুন কাহিনী। আচ্ছা হয়েছে, বুঝছি। এখন তুই কতগুলা সিনেমা দেখছস? কত এবং তো 2 লাখ তো বই। একটু থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিন। 2 লাখ সিনেমা দেখছে? 2 লাখ সিনেমা বাংলাদেশে বানাইছে বেটা? বাংলা ইংরেজি ভূগোল অর্থনীতি মিলে তো 2 লাখ হবে। ভূগোল অর্থনীতি এগুলো তো সাবজেক্ট। তুই 2 লাখ সিনেমা দেখছস? তুই সিনেমা দেখছস কি? তুই নিজেই সিনেমা বানাতে পারস বেটা। আমার টাকা পয়সা আর নায়ক নায়িকা আইনা দেন, আমি তো নিজেই সিনেমা বানাইতে পারুম। আর ওই বাংলাদেশের সিনেমার কাহিনী তো একই কাহিনী। ওই নায়ক নায়িকা প্রেম ভালোবাসা করতেছে, মাঝখানে ভিলেন হাইনতে যায়, তারপরে ওই লাস্টে নায়ক মরে যায়, নাহলে নায়িকা মরে যায়। ওই একই কাহিনী আর ভালো লাগে না। ওই বিড়ি সিগারেটের নেশার মতো, খাইলে ভালো না খাইলে নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে। কি কইতে এসেছিস ক? রানিয়াবারে দেখলাম চেয়ারম্যানের পোলার লগে রাস্তার ওই ধারে ফুসুর ফাসুর করতেছে। তো কাটা এটা এতক্ষণ কস না কেন? ওই কই যাস? ওই এদিকে আয়। 2 লাখ সিনেমা দেখছস না? হ্যাঁ তা তো হইবেই। তার একটা সিনেমার গান শোনা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। হাই, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। হাই, তারপর তো ভাই ভুলে গেছি। ভুলে গেলে ওই এক লাইনে গা। আপনি একটা গান শোনান না। গা বেটা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলে। দাঁড়াও দাঁড়াও, তোমার লগে কথা আছে। কি কথা? কল্যাণের লগে এত গুজগুজ ফুসফুস করো কেন? ওই কৈফিয়ত কি তোমার কাছে দিতে হইব? হ্যাঁ, আমারে দিতে হইব। কেন? তুমি কে? আমি তোমার সব। কি হইছে? আবার এখানে দাঁড়াইলা কেন? সরো, পথ ছাড়ো। তোমার আলাদা কোনো পথ নাই, দুইজনের এক পথ। তুমি লগে লগে আইতেছো কেন? কইলাম না দুইজনের এক পথ, আলাদা যাবো কই আমি? ঠিক আছে, বলো কি বলবা। বিয়ে করতে চাই। কারে? তোমারে। ভালো কথা, আমারই বিয়ে করতে চাও। তো আমারই বিয়ে করতে হলে তো একটা শর্ত আছে। শর্তের কথা এতদিন কও নাই কেন? ঝুলাই রাখছো আমারে। তো এতদিন তো তুমি বিয়ার কথা কও নাই। আচ্ছা কও শর্ত, কত বড় শর্ত কও, কোনো অসুবিধা নেই। আমারই বিয়ে করে আমেরিকা নিয়ে যেতে হবে, পারবা? দুনিয়ায় এত জায়গা থাকতে তুমি আমেরিকা যাইতে চাইতেছো কেন? কারণ কল্যাণ বলছে ওরে যদি আমি বিয়ে করি তাহলে ও আমার আমেরিকা নিয়ে যেতে পারবে। তুমি পারবা? কল্যাণ যাইবো আমেরিকা? ও তো আমেরিকা যাবো ডিবি লটারির ভিসা পায়া। আমি তো আমেরিকা যাবো আমার ফ্যামিলির পয়সায়। ওখানে যামু, গিয়া বারেকের লগে দেখা করমু, ছবি তুলমু, সেই ছবি এনে তোমার দেখামু। বারেক কি? বারেক ওই যে প্রেসিডেন্ট হইছে না, বারাক ওবামা। হ্যাঁ ওবামা, ওর লগে দেখা করমু, ওর লগে ছবি তুলমু, এই ছবি সহ এনে তোমার দেখামু আমি। আচ্ছা যাও। এই শোনো,
এখন থেকে তুমি তো আমার বউ। কি এখন আর কল্যাণ মল্যাণ এগুলো কোনো কিছু টাইম নেই, এগুলোকে কোনো কথাবার্তা নাই, ঠিক আছে? আর বাড়ি চলে যাও, মাথা ঘুমটা দিয়ে যাও, চুল জানি কেউ না দেখে। আরে যাও। ভাবি, হ্যাঁ আমি চিন্তা করে দেখলাম যে একটা কিছু করা দরকার, তো ভাবছি যে আমেরিকা যাবো। যাবি, ভালো কথা। তাহলে তুমি বাইরে কও। তুই ক। আমি কইতে পারবো না, তুমি কও। আমি বলবো। হ্যাঁ। এই শুনছো? হ্যাঁ কিসে? ওকে বললো। শুনছি তোর কথা, সব কথাই তো শুনলাম। এখন কি করবা? ওর তো আমি আগে কইছিলাম বিদেশ যাইতে, তখন তো বলো নাই। না, তুমি আগে একবার কইছিলা, ঠিক আছে, তখন আমি রাজি হইনি, এটা ভুল হয়েছে। এখন আমি যাইতেছি, আমি এক জায়গায় কথাবার্তাও কইছি। শোন, এখন আর যাওয়া দরকার নাই। এখন আমার 3টা সাইড চলে, একটা সাইডে তুই দেখাশোনা কর। এই কন্ট্রাক্টরের সাইড, ইট বালু, এগুলা আমার ভালো লাগে না, এগুলো আমি বুঝিও না। আমি যাইতেছি, তুমি কি কইবা এটা কও। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, যা। ভাবি, হ্যাঁ আমি তাহলে গেলাম। আচ্ছা তুই যা, আমি কথা বলতেছি। আচ্ছা শোনো, যাইতে চাচ্ছে, তুমি মানা করতেছো কেন? ঠিক আছে যাইব, অসুবিধা নাই। তুমি বুঝো না, একটা টাকা পয়সার ব্যাপার আছে না। কালকে সকালে ঢাকা চলে যেতেছি। কেন? ভিসা জোগাড় করতে হবে না? ও আচ্ছা, সব ঠিকঠাক করছো? হ্যাঁ। ভুল করবা না তো কোনো কিছু? না। আচ্ছা, ভালোভাবে যাই। দোয়া করো তুমি। যাই না? আসো। কি চলে যাইতেছো? কিছু বলবা? না, মনে করো সারা জীবন আমি গ্রিলের এই পারে আর তুমি ওই পারে থাকলা, তাহলে কি তুমি আমার বিয়ে করতা? না। কেন? তোমার হাত দুইটাকে বিয়ে করতাম। হয়েছে, যাও। আমার জন্য ঢাকা থেকে কি আনবা? আমেরিকা। আচ্ছা, যাও। যাই না? ওইসে তুমি যেটা জানো আমি ওইটা জানি, এটা আর কোন লাগতো না। আমি তো কমই, চেষ্টা করে আমার মুখ বন্ধ করতে পারবা না। না তুমি কইবে না, একটা কথাও তুমি আর কইবে না, থামো। কি করবো আমি? আমি তো অসহায়, আমি তো থামতে জানি না। ঠিক আছে কও, তুমি তোমার যা খুশি তুমি কও, কিন্তু সব কিছুর উপরে রানী। ঠিক আছে, সব কিছুর উপরে রানী। তো রানীরে তো কয়ে আসছিলা যে ঢাকা এসে আমেরিকার ভিসার ব্যবস্থা করবা, চেষ্টা করছো ভিসার জন্য, কিন্তু ভিসা কি পাইছো? আমেরিকার ভিসা কি এতই সস্তা যে তোমারে দিয়ে দিব? আমেরিকার ভিসা কি হরিলুটের বাতাসা যে লোড দিল আর তুমি টোকায় টোকায় বাতাসা নিলা? পাইলা না ভিসা, গেলা গ্রামে গিয়া রানীরে কইলা আমেরিকার ভিসা হয়ে গেছে। এইটা কি প্রতারণা না? না, এটা প্রতারণা না, অবশ্যই প্রতারণা। কি কি প্রমাণ? প্রমাণ চাও? প্রমাণ ভাই তুমি কোথায় গেলা? ঢাকা গেছিলাম। ঢাকায় গেছিলাম, আরে কইবা না? তোমারে কইলে কি হইতো? ঢাকায় গিয়ে একটা নতুন ছবি দেখতাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুই ঢাকা যাবি আমার লগে, নতুন ছবি দেখবি। এখন কাজটা কর। কি কাজ? রানীরে গিয়ে খবর দিবি ঘাটলাইতে। ঘাটলে? আমি বাড়িতে ব্যাগটা রেখে ঘাটলাইতেছি, যা। ওকে। হায় রে মানুষ রঙিন, মানুষ রঙিন।
তুই এখানে কি করস? এই তো তোমার পেপারটা দেখতেছি। হুম, তোর খবর কি বল? এই তো ভালো। আর তোর সিনেমার কি অবস্থা? হ্যাঁ, ওটা তো দেখতে আছি। কার সিনেমা বেশি দেখস তুই? শাকিব খান আর অপু বিশ্বাস, ওরে বাবা তারা রোমান্টিক ছবি করে। আমি আবার শাকিব খানের ভক্ত। কি যে মজা পাস এই সিনেমা দেখা। এটা নেশা হয়ে গেছে, না দেখলে ভালো লাগে না। কি কিছু বলবি মনে হয়? কামাল ভাই তোমার জন্য ঘাটে অপেক্ষা করতেছে, এক্ষুনি যাইতে বলছে। সে না ঢাকা গেছে, আসলো কখন? গেছিল আবার চলে আইছে, রাস্তায় আমার লোকে দেখা বললো যে তোর রানিয়াপুরে পাঠাই দে। ঠিক আছে যা। আচ্ছা রানিয়াপুর গেলাম, তুমি যাও কিন্তু। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। হেই নীল পরের লাইন ক। কখন ঢাকাতে? এই তো এমনি বাসায় ব্যাগ রেখে তোর লগে দেখা করতে এলাম। আজ ভালো। তোর বিষয় খবর কি? ভিসা কাগজপত্র জমা দিছি, এমনিতে ঠিকই আছে। পরে ইন্টারভিউতে ডাকলো, লম্বা লাইন রে, কত মানুষ যে খাড়া হয়। কাহিনীটা কিরা খুলে কাউ না, খুব বিরক্ত লাগছে। হুম, মনে হলো যে বাংলাদেশটা যদি আমেরিকা বানায় ফেলাইতে পারতাম। কেন? পরে জিগাইলো আমার ইন্টারভিউতে, ইংরেজিতে জিগাইছে সব কিছু, আমি তো অ্যান্সার দিছি ফটফট। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। কোন জায়গায়? আমার নামের আগে তো মোহাম্মদ, এমডি দিয়ে লেখা না, কিন্তু পুরা মোহাম্মদ লেখা। তো তো হয়েছে কি? ওইটাই তো, ওই লাদেনের লগে আমেরিকার কি একটা ঝামেলা আছে না, হুম, হেরা মোহাম্মদ দেখলেই মনে করে যে লাদেনের লোক। হয় এটা আমিও শুনছি যে এরকম সমস্যা হয়। তেমন ঠিক না, এটা ঠিক না দোস্ত। হয়ে যাবে আমার মনে হয়, আমি ই করে আসছি আর কি। ও, তুই তাহলে বসবি নাকি আরো? না থাক দোস্ত, তুই কথা কর, তোরা কথা কর, আমি যাই। আচ্ছা যা তাহলে। বসো। হ্যাঁ, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তারপর কি খবর তোমার ভিসার? এমনি তো কাগজপত্র তো সব জমা দিছি। আমেরিকার ভিসা তো ওইটা হয় নাই না? আমি জানতাম হবে না। আমেরিকা তাই না, চাইলেই তো আর হয়ে যায় না, ছেলে খেলার কথা না এটা। ঠিক আছে, অসুবিধা নাই, আমার তো কল্যাণ আছে। আমি কি একবারও মুখ দিয়ে কইছি যে আমার ভিসা হয় নাই? আরে ভিসা তো হয়ে যাবো, সব কিছু তো আমি প্রসেস করে রাখিয়েছি ওই জায়গায়, আচ্ছা, সব কিছু জমা দিছি। হেরা কইছে যে এটা কোনো ব্যাপারই না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যেটা আমি কইতে পারতেছিলাম না। কোন জায়গায়? সমস্যা মানে আমি এখন যে আমেরিকা যাবো, এখন তোমার তো আমি লয়ে দিতে পারবো না। কেন? 6 মাস গিয়ে ওখানে থাকবো, তারপর আবার তোমার লেগে ভিসাকরণের সব ব্যবস্থা করবো, তারপর তোমার নিয়ে যাবো। এই জন্য আমি চিন্তা করতেছিলাম যে বাড়ি আইসা তাহলে 6 মাস পরে আইসা বিয়ে করবো, তার চেয়ে তোমার এখনই বিয়ে করে রেখে গেলাম। পরে আসলে এখন বিয়ে করলে তো আর হবে না বিষয়টা। তুমি আগে আমেরিকা যাবা, আমেরিকা গিয়ে সব ঠিকঠাক করবা, আমার নেওয়ার পুরা ব্যবস্থা করে ফাইনাল করে আইসা আমার বিয়ে করবা। তো অসুবিধা কি? 6 মাস পরে আর আগে এখন করলে কোনো অসুবিধা আছে? না, 6 মাস আগে পরে অনেক তফাৎ আছে। 6টা মাস আমি তোমার সাথে থাকতে পারবো না। 6 মাস পরীক্ষা দাও। বিশ্বাস করো, আমি পারবো না থাকতে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, 6 মাস আমি তোমারই থাকবো। থাকবো তো? আরে হ্যাঁ হ্যাঁ থাকবো, মানে আমি কথা বল দিছি, কথা দাম নাই নাকি? যাই। কই তোমার কামাল কই? ঘরে আছে। দেখো কামাল এদিকে আয়। ও যে ঢাকা গেল, ভিসা টিসা এগুলো কি করলো না কি করলো না, এগুলো একটু পরামর্শ করার দরকার আছে না? এগুলো তো কোনো খবরই নাই। হ্যাঁ ভাইয়া। কি খবর? ঢাকা গেলি, তোর ভিসা টিসার কি অবস্থা? ও তো তার টাকা যা দিছো সেটা দিয়ে আইছি। কিন্তু তোমার জানাবি তো, জানাবি না? আর ওই পাসপোর্ট সব আমার দিয়েই জমা দেওয়া হয়েছে এম্বাসিতে, কাগজপত্র তো সবই জমা দিছে। এখন পরে আমার ভিসাটা হয়ে গেলে
আমার জানাইবো, তখন বাকি টাকা দিয়া ভিসা পাসপোর্ট নিয়ে টিকিট কেটে আমি চলে যাবো। দেখিস ওখানে কিন্তু ঢাকায় কিন্তু অনেক চিটার বাটপার আছে বুঝছস, ওগুলার পাল্লায় কিন্তু পড়িস না। না কি কও তুমি, আমি বুঝে লইতেছি না, আমি লেখাপড়া জানি না এর কথা। না সব ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু অনেক অনেক ধরনের খারাপ লোক আছে, ওগুলো বুঝে শুনে চলিস কিন্তু, ঠিক না আছে? এটা তো আমি জানি, তুমি টেনশন করো না, কোনো অসুবিধা নাই। খালি এখন ওই যে ওই বাকি টাকাগুলো তুমি একটু জোগাড় রেখো। ঠিক আছে, ওটা আমি জোগাড় করে দিতেছি। তাহলে আমি যাই। কই যাস তুই? একটু ভাই বাজারের দিকে যাইতেছি। গা গা গানটা গা, থামালি কেন? মাল একটা পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, হুম তারপর তো ভাই পারি না। তুই কি ফাটা রেকর্ড, এক জায়গায় তোর পিন আটকে যায়। কই যাস তুই, যাস কই? ওই বাজার যাইতেছি সিনেমা দেখতে। আচ্ছা কটার শো? 6টা। 6টা বহুত দেরি আছে, কি ছবি? পাষাণের প্রেম। খুব ভালো কথা। এখন তুমি পাষাণের প্রেম দেখো, তার আগে তুমি একটু দরদি প্রেমিককে হেল্প করো। বলেন, অবশ্যই করবো। তুই রানীগো বাড়ি যাবি, গিয়া রানীরে কবি আমি পুকুর ঘাটলায় অপেক্ষা করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি, এটা ঘটনাই না। কোনো ঘটনা না বুঝছি, কিন্তু এটা আর কারো সামনে কবি না। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। ওকে। তো দোস্ত, ক তোর ভিসা খবর কি? ভিসা ভিসা তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? হয়ে গেছে মানে হয়ে গেছে। তুই না করি তোর মোহাম্মদ নিয়ে কি ঝামেলা আছে? ওইটা একটা ঝামেলা আসিল, কিন্তু ওই এখন তো প্রেসিডেন্ট আবার ওইদিকে মুসলমান, মানে ওকে ফ্যামিলিতে মুসলমান আছে, হ্যাঁ। বারেক। এমন আর কোনো সমস্যা না। বারেক না বেটা, বারাক ওবামা। ও আরে আমি বারেক কই, কালাকুলা মানুষ তো, তার বাবার মুসলমান, আপন লাগে তো এলে। এই তাহলে হয়ে গেছে ভিসা। হ্যাঁ বুঝছো, আমি তো এখন ওই রানীকে বাসা যাবি? রানীগো বাসায় না, রানী পুকুর ঘাট লাগবে। আচ্ছা আচ্ছা, তো যা তাহলে তুই, আমি আসছি, আমি যা। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? কি হচ্ছে, তো ঘন ঘন ডাকো কেন? এটা কি বললা তুমি? ডাকবো না তোমারে আমি? কেন ডাকবা? কাইল বাদে পরশু আমি আমেরিকা যেতেছি, তোমার তখন ঘন্টায় ঘন্টায় দেখতে ইচ্ছা করবো, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। এরকম করতেছো কেন? তুমি না দেখবা কইলা, দেখো হইছে দেখা। হ্যাঁ আমি এবার যাই। দাঁড়াও, কি হচ্ছে, হাত ধরো কেন? মানুষ দেখবো তো। দেখলে দেখো কে আমার। ইস, আগে বিয়া করো। তুমি বিয়া কইরা তোমার ঘরে বসে যত ইচ্ছা দেখো, ঠিক আছে? আমি গেলাম। রানী আটু দেই না। ভালো থাইকো। কালকে তো চলে যেতেছি। কালকে যাবি গা? হ্যাঁ ফ্লাইট হয়ে গেছে রাত্রে। কোন এয়ারলাইন্স? এয়ারলাইন্স তো এটা ওই যে টিকেটে আছে, টিকেটে লেখা আছে। তুই জানোস না টিকিটে লেখা আছে কলকাতার ফ্লাইট? আছে, ভুলে গেছি এটা। আচ্ছা, কি কি থাকে না লেখা টিকেটের মধ্যে, অনেক কিছু। তাহলে যাবি গা? হ্যাঁ শোন, 6 মাস তো আমি ওখানে গিয়ে থাকুন, 6 মাস পরে রানীর বিয়ে করতেছি। গুড, ভালো। এখন এই 6 মাস তুমি একটু রানীর দিকে খেয়াল রাখবা। তার মানে 6 মাস রানী আমার? তাইলে আমি করছি খেয়াল রাখবি খালি। আর আজকে সন্ধ্যার পরে আইসা পড়েছি, একটু রানীগো বাসায় যাবো। কে? রানীর মারে একটু সালাম টালাম করে যাওয়া উচিত না বেটা? তা তো অবশ্যই। তো কখন যাবি সন্ধ্যার পরে? সন্ধ্যার পর পরই। চল যাই। ঠিক আছে, এখন চল বাজারে যাই একটু চা খাম। ওঠ। চল যাবি গা দোস্ত? আচ্ছা কালকে রাতে তোর ফ্লাইট কয়টায়? রাত্র 10:30টায়। আচ্ছা আমরা ওই একটা মাইক্রোবাস ভাড়া করে, তোর ভাবি, তুই, আমি, আমরা 3 জন তোর এয়ারপোর্টে যাই উঠাই দিয়ে আসবো, বুঝছস? এটা কি দরকার? কোনো দরকার আছে? যাইতে লাগবো 4-5 ঘন্টা, আবার আইতে 4-5 ঘন্টা, এত জার্নি করবা কেন? আমরা জানো না তোরে পৌঁছাই দিতে। কি দরকার? গিয়া কি করবা? গিয়া কি আমার প্লেনে উঠে দিতে পারবা? বাইরে তো আগ করে খাড়াই থাকবা। আমরা যাবো না, এটা কোনো কথা বলি তুই? কোনো দরকার নাই, বিদায় দিবা তো, বিদায় সকালবেলা এখান থেকে দিলে হইব। আর ভাবি তুমি ওই আমার জিনিসপত্র কাপড় চোপড় যা আছে এগুলো গুছাই দাও, তাইলে আমি খুশি, অসুবিধা নাই।
কই যাস? আমি যাই একটু বন্ধু বান্ধব যারা আছে সবাই লোক একটু দেখা করে আসি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। দেখছো ওর বসো, অবস্থা? আমি ওর কাপড় টাপড় একটু গুছাই দিই। আচ্ছা দাও। তো তুমি আমেরিকা যাইতেছো? জি খালাম্মা। তোমার ফ্লাইট কবে? ফ্লাইট কালকে সকালে, ভোরের মধ্যেই বাইরে যাবো চিন্তা করতেছি। তেমন চিন্তা করলাম এলাকার সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাই, আচ্ছা। কারণ আবার তো 6 মাসের মধ্যে আসতে পারবো না। তো ওই দেশে শুনলাম অনেক শীত, তো শীতের কাপড় চোপড় নিছো নি? হ্যাঁ, শীতের কাপড় নেওয়া হয়েছে, মা গুছাই টুছাই দিচ্ছে, আর কাপড় চোপড় কিনছি অনেক, আবার ওইখানে গিয়েও কেনা হবে, কারণ ওখানে তো শীত বেশি, এখানেই যে শীত। তো খাওয়া দাওয়া ঠিক মতন করো। তো খালাম্মা আমি কিন্তু ওইখানে গিয়া রেগুলার ফোন দিব, খোঁজ খবর নিব, যে কোনো ধরনের দরকার হইলে আমারে জানাইবেন। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে রানী আমি যাই এখন। হ্যাঁ, তুমি ভালো থাকো। শোনো, ঠিক মতো পড়াশোনা করবা, একটু ঘোরাঘুরি কম করো, ঠিক মতো পড়াশোনা করো, মার দিয়ে খেয়াল রাখো, আর ভালো থেকো। খালাম আসি তাইলে। আচ্ছা ঠিক আছে বাবা। তো পৌঁছায় ফোন দিও কিন্তু। হ্যাঁ, আমি পৌঁছে ফোন দেবো, আমি এয়ারপোর্ট থেকে নামি ফোন দিব। আচ্ছা কথা হবে। হ্যাঁ, ভালো থেকো। আসি। আর আমার জন্য কিছু পাঠাইতে হবে না, হ্যাঁ? তোমার জন্য পাঠানোর সময় তো কথা হবে, ফোনে কথা বলে দেবো কি কি লাগবে। আসসালামু আলাইকুম কাকি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তোমার ভাই কেমন আছে? জি ভাই ভালো আছে। খালাম্মা, কামাল তো আমেরিকা যেতেছে। তুমি কি ডিবি পাইছো নাকি? না খালাম্মা, ডিবি তো গরিবের জন্য ডিবি, মানে এটা লটারিতে পায়, এটা রিক্সাওয়ালাও ডিবি লটারিতে যেতে পারে আমেরিকা। আমি তো টাকা খরচ করে যেতেছি। ও তোমার টাকা কি তোমার ভাই দিতেছে নাকি? হ্যাঁ ভাইয়া, তো তোমার ফ্লাইট কবে আবার? ফ্লাইট কালকে রাইতে। ঠিক আছে খালাম্মা। আচ্ছা বাবা। তো পৌঁছায় ফোন টোন দিও, বাবা মারে ঠিক মতন খবর দিও। জি খালাম্মা। খালাম্মা আসি। আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরে তো কইছি এই জায়গায় আইতে, আমি দেখছি। একটু দোস্ত একটু রাস্তার মাথায় খাড়া, হ্যাঁ, একটু দেখিস কেউ যেন না হয় দিকে দাঁড়ান বানা দিলে আমারে। জানা। এরকম তাকায় আছো কেন? কল্যাণ আছে কেন তোমাকে বাসায়? কল্যাণ আছে কেন আমি কেমনে কমু? আর কেউ আইলে কি মানা করে দেওয়া যায়? দরজা বন্ধ করে দিবা। আমি তো দরজা খুলি নাই, মা দরজা খুলছে। তাহলে খালামারে বলবা যে কল্যাণের চরিত্র খারাপ, 10-12টা মেয়ের লোকে প্রেম করে। আচ্ছা, আমি কালকে সকালে চলে যেতেছি। তুমি না কইলা রাতে যাইবা? রাইতে তো ফ্লাইট, সকালবেলা গিয়া বাসে উঠতে হবো না ঢাকা যাওয়ার লেগে। ঠিক আছে, ভালো থাইকো। তোমার হাত দুইটা একটু দিবা? কেন? হাত ধরে একটা অনুরোধ করবো। মুখে বলো তাইলে হবে। না মুখে বলে হইব না, হাত ধরে কইতে হবে। দাও না। শোনো, কল্যাণ টল্যাণ মাথা থেকে বাদ দিয়ে দাও, নাহলে কিন্তু আমি মরে যাবো। ঠিক আছে, আমি কিন্তু 6 মাস পরে ঠিকই ফিরে আসবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালোভাবে যাও, ভালোভাবে থাকো, ঠিক আছে? আমি যদি কোনো উল্টাপাল্টা কিছু শুনি তাহলে কিন্তু আমি স্ট্রেট মরে যাবো। পরে ভূত হইয়া তোমার আর কল্যাণের সংসারে আমি অশান্তি সৃষ্টি তুমি করবো। যাও, তুমি যাও, যাও। দেখ, মা দেখবে। মা ডাকতেছে, যাও। আচ্ছা যাও। কি পাইছো প্রমাণ? ও ভাই পাইছি প্রমাণ, আল্লাহর রাস্তায় মাপ চাই ভাই। তুমি আর আয়ো না, তোমার আনার দরকার নাই। রানীরে বিয়ে করি, এরপরে লাগলে আয়ো। এটা তো আমার কোনো হাত নাই, তুমি তো আমারে আইতে বাধ্য করো। আরে ভাই, ভাই তোমার পায়ে ধরছি ভাই, তুমি যাও। কিছু ভাই, তুমি যাও। কিছু ভাই, শরীর খারাপ লাগতেছে? আমি ভিতরে আছি, খারাপ লাগলে বলে
বাপ্পি বাপ্পি একটু এদিকে আসো তো ভাই, তোমার ফোনটা নিয়ে আসো। শরীর কি বেশি খারাপ লাগতেছে আপনার? না ঠিক আছে, 1 মিনিট কথা বলি। হ্যাঁ শিওর শিওর। তুমি যাও তাহলে। হ্যালো, ভাইয়া আমি কামাল। তুই কইতে ফোন করছস? কে? আমি আমেরিকায়। এটা দেশের নাম্বার, আমেরিকা মানে তুই কই? ও আমি ইন্টারনেট থেকে ফোন করছি তো, ইন্টারনেট থেকে ফোন করলে বাংলাদেশি নাম্বার ওঠে। ও আচ্ছা আচ্ছা, তুই ভালো আছস? আছি, একটু ঝামেলার মধ্যে আছি, আমি কালকেই দেশে আসতেছি ভাইয়া। তোরে আমি এতগুলো টাকা পয়সা খরচ করে তোরে আমেরিকায় পাঠালাম, তুই চলে যাবি দেশে, এটা কোনো কথা কইলি? না না না, একবারে লেগে তো আইতেছি না, আবার 3 মাস পরে আমেরিকা চলে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তোর ভাবিরে দেই? না না না, এখন সময় নাই ভাইয়া। আচ্ছা আমি কালকে ঢাকা এয়ারপোর্টে আইতেছি, বুঝছস? এয়ারপোর্ট আসার দরকার নাই, আমি চলে আসবো না, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক মতন আসিস। হ্যাঁ হ্যাঁ, রাখলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো ভাই আমার ডাকছিলেন কেন? না ডাকছি, ওই যে কামাল দা কোনো খোঁজ খবর আছে? মানে কামাল, আমগো কামাল বহুদিন তো হইলো গেল। না ওই একবারই ফোন দিছিল, আর তো দেয় নাই। মাত্র একবার? আসলে মানুষ না বিদেশ গেলে কেমন যেন বেইমান হয়ে যায়। এই যে আমি তো বিদেশ ছিলাম, ইটালি ছিলাম, আসলে বিদেশ কিছু না, দেশেই ভালো। আর যাও, এখন কি কামাল তো অনেকদিন হইলো চলে গেল, তো কি মানে তোমার চিন্তা ভাবনা কি? কিসের চিন্তা ভাবনা? না মানে ওই আমারও তো বাসা থেকে বিয়ের ব্যাপারে চাপ টাপ দিতেছে। তো ভালো তো, বিয়ে করে ফেলান, মায়া দেখবো নাকি? মেয়ে দেখবে মানে কি, মানে তোমার মতো একজন হলে খুব। আমার মতো মাই আপনি কই পাবেন? তো আপনি বললে আপনার জন্য অন্য মেয়ে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও, মানে তো কামাল তো নাই, আমি তো আছি। হ্যাঁ, আমার কামাল মনে করে তোমার যখন যা প্রয়োজন হয় খবর দিবা। হ্যাঁ আমার কিছু দরকার হয় নাই, মানে আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা নাই। তাই না, লাগতে পারে, কামাল বলছে তোমাকে দেখে রাখতে, বুঝো না? একটা দায়িত্ব আছে না, বন্ধুর প্রতি একটা দায়িত্ব আছে না? না ঠিক আছে ভাই, তাহলে আপনি ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, যাও, আসি। দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো। এই ড্রাইভার সাহেব, রাখেন রাখেন রাখেন। এই এই, আরে ভাই তুমি আমেরিকাতে চলে আইলা? হ্যাঁ কেমন আছিস তুই? জি ভাই ভালো। আচ্ছা তাহলে এখন তো একটা কাজ করতে হবে, বুঝছস তো কি কাজ? রনিপুরে খবর দিতে হবে তো। হ্যাঁ আমি কাটলায় আছি। তোমার তো বললাম কালকে তুমি ঢাকায় যাও, তুমি তো গেলা না। আরে অসুবিধা নেই, চলে আসবে, আমার সাথে কথা হয়েছে। ওই দেখো আসছে মনে হয়, কি আসছে দেখো তো। ভাবি কেমন আছো? ভালো আছি। ভালো খোঁজ, তোর মুখটা তো শুকিয়ে গেছে একবারে। না ঠিক আছে, কি কও তুমি? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই ওই লাগেজ নাও। লাগছে না, এই পেশে দাও। আমার কাছে তো ডলার ভাবি, তুমি ভাড়াটা দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আমি একটা আইতেছি। কই যাস তুই? আমি যাবো আর আমু, 2 মিনিট। তাড়াতাড়ি আইস। দেখছো কি অবস্থা? আর মাত্র আসছে না, অনেক কিছু দেখতে আসছে। কেমন আছো? আমি কেমন আছি এটা তো বড় কথা না, কল্যাণ কেমন আছে কও? কল্যাণ কেমন আছে আমি কি জানি। গুড, ভালো লাগলো, কল্যাণের খবর রাখো না। এখন আমি ভালো আছি। কেন আগে কি ছিলা? এই 6 মাস তো ভালো ছিলাম না, এই সমস্ত টেনশনে ছিলাম। আমার মনের মধ্যে 2টা মুখ, একটা তোমার আর একটা কল্যাণ। এজন্যই তো 6 মাসে মাত্র একবার না 2বার ফোন দিছো। 2বার ফোন দিছি এটা ঠিক, আরো বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু ওই জায়গায় তো তোমার ইট ইজ তোমার টাফ অ্যান্ড হালকা কস্টলি। কি বলতেছো? ফোন থেকে ফোন করাটা একটু কঠিন আর খরচ বেশি, ও অনেক ডলার লাগে না? অনেক ডলার লাগে। আর তোমার
নিয়ে ওই যে তোমার ভিসা টিসা করা নিয়ে তো আমি অনেক চাপের মধ্যে ছিলাম। হইছে সব কিছু ঠিক মতো? হ্যাঁ, সব ঠিক মতো হয়েছে, কোনো সমস্যা নাই। তুমি এখানে কি করতা? ওই আমেরিকায় আমেরিকায় তো করতাম। কি করতা? না, ওই যে যারা যায় না হ্যাঁ, তারা তো করে না। আরে তুমি কি কাজ করতা সেটা বলতে পারতেছো না? এসি এসি কি? এয়ার কন্ডিশন, এটা রুম, যে রুম থাকে না। আচ্ছা, এয়ার কন্ডিশন রুমের মধ্যে তুমি কি চাকরি করতা, কি কাজ করতা সেটা বলতে পারতেছো না? এয়ার কন্ডিশন রুমের মধ্যে কি হাল চাষ হয় নাকি? এটা অফিস, এটা অফিসিয়াল, মানে ওগুলি করতাম আর কি। ঠিক আছে, আর বলতে হবে না। থাকতা কই? রাগ করতেছো কেন? পাশে একটা বিল্ডিং আছিল, ওই বিল্ডিং এ থাকতাম। আমি একলাই থাকতাম আর তুমি থাকতা। আমি থাকতাম কেমনে? তোমার লয়ে গেছি না মনের মধ্যে। আচ্ছা, আমেরিকা অনেক সুন্দর দেশ, তাই না? অনেক ফালতু একটা দেশ, জঘন্য দেশ। কেন যাওয়াই উচিত না, অনাচার। ওয়ালাইকুম আসসালাম। কেমন বাবা, আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুনছো তো কামাল আইছে? হ্যাঁ শুনছি তো, কামাল তো ভালো ছেলে, আমেরিকা গেল। আবার কি যাইবো নাকি? হ্যাঁ, আবার 2 মাস পরে যাইবো। আসলে ওর সাথে একটু ওর ব্যাপারে একটু কথা কইতে আইছিলাম আর কি। কি কথা কও? আসলে কামাল তো বড় হয়েছে এখন, ওরে একটু বিয়ে শাদী করার দরকার। আর আমি যদি আসলে আপনার মেয়ের যদি আমরা আমাদের ঘরে বউ করে নিতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো আর কি। তুমি তো ওর বড় ভাই, তুমি ঘরে গেলেও তো ভালোই থাকবো। তারপরে চাচ্ছি আপনার একটা মতামত আছে না? আমার অমতের কিছু নাই, তুমি যেটা চিন্তা করছো ভালোই চিন্তা করছো। যাক চাচ্ছি, খুব খুশি হইলাম শুনে। আপনি একটু আমগরে দোয়া করেন, আর আমি যে দিন তারিখগুলো ঠিক করে আমি আবার আসবো নি কাকে। তো বসো একটু। না, এখন আর বসুন না, তাহলে আমি যাই। আর আমি আবার এক ফাঁকে আবার আসবো নি, কামালে নিয়ে দরকার বলে। আচ্ছা ঠিক আছে বাবা, আসি। আল্লাহ হাফেজ। ডাকছো কেন কও? সব সময় তুমি ডাকতা, এখন থেকে আমি তোমায় ডাকবো। এখন তো ডাকবাই, সবকিছু ঠিকঠাক, এখন তো আর রিস্ক নাই। কেন? বিয়া ঠিক হতে তুমি খুশি হও নাই? আমার খুশি অখুশি তো বড় কথা না। আমার খুশি অখুশি নির্ভর করে তোমার খুশি অখুশির উপরে। আমার খুশির উপর তোমার খুশি নির্ভর করে কেন? দুইজন মানুষ এক, মানে আগেই তো কইছি যে দুইজনের রাস্তা এক। দুইটা মানুষের রাস্তা এক হয় কেমনে? ছোটবেলায় তো পড়ছি 2 1 2। এটা ভুল নামতা। এখন থেকে নামতে হইব 2 1 1। কোনটা ভালো লাগে, 2 1 2 না 2 1 1? 2 1 1। তাহলে এখন শুরু করে বলো 2 1 1। আইটা কি? চোখে চোখটা খুলো। কেন? তোমার চোখ দেখতে পাই না। তাহলে এটা প্রথম যখন এসে দাঁড়াইছি তখন কইবে না? আমি তো চোখই দেখাইতে চাই। দেখো পৃথিবীর যত সুখ। এই মেয়ে দিকেন, এখন ওই কালার মধ্যে আছেন, তাও বাংলা গান গাইতেছেন, 1 লাইনের বেশি গাইতে পারেন না। আরে ভাই, কোনো পরিবর্তনই নেই আপনাদের। ঠিকই কইছেন। তো আপনি আমেরিকা থেকে কবে চলে আইলেন? আমি তো এলাম গতকালকে। আপনি আমেরিকা থেকে চলে আইলেন, কামাল ভাই আমেরিকা থেকে চলে এলো। কামাল ভাই? আমগো কামাল ভাই? আমগো কামাল ভাই। তো উনি গেছে কবে? আপনি যাওয়ার কিছুদিন পরেই গেছিল, আবার চলে আইছে। আচ্ছা আচ্ছা, তার কি অবস্থা? সে রানিয়াপুর সাথে তার বিবাহ, এর জন্য সে চলে আইছে। কার সাথে বিবাহ? রানিয়াপুর সাথে, চিনলেন না? ঠিক আছে যা। ওকে ভাই। পৃথিবীর যত সুখ। দোস্ত, আমেরিকা গেলা আইলা বিয়ে করতেছ, তো কও দেখি আমেরিকার গল্প কইছো। ভাল লাগে না এই বাংলাদেশে থাকতে মনে হয় যে আমেরিকা যেন কত কিছু, তাই না? ফালতু একটা দেশ বেটা। মানে হ্যাঁ, কি লেগে যে আমেরিকা আমেরিকাকে মানুষ চিল্লায়। আমার কাছে তো আমেরিকা 4 বছর ভালো লাগে। করলাম কবে না? কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, ভালো আছো না? এই তো আপনাকে দোয়াই। এই আর কি, আমার কাছে খুব একটা ভালো লাগে না। দেশই ভালো। হ্যাঁ, বাংলাদেশে অনেক ভালো। কিছু করবা?
না আমি আসার সময় শুনলাম আপনি নাকি আমেরিকা গেছিলেন, তো আমি এতদিন ধরে রইলাম 6 মাসে আপনার কোনো খবরই পেলাম না যে আপনি আমেরিকা গেছেন, কোন স্টেটে আছেন কি। তো যাও গা ওইসব কথা বাদ দিয়ে আপনি কই আছিলেন আমেরিকা? আমি তো আমেরিকায় আসছিলাম। আমেরিকায় ওই যে থাকে না মানুষ বাঙালিরা যে থাকে না একটা, আসছিলাম ওই জায়গায় আসছিলাম। তা আপনি আসছিলেন, আমি এখানে কোনো খবর পাই নাই, গ্রামের থেকে কোনো খবর পাই নাই যে আপনি গেছেন। তা কোনো একটা জায়গা যেটাতে আমি বুঝতে পারবো যে আপনি এখানে গেছেন বা এরকম কিছু আছে? আসছিলাম আমি একটা জায়গায় ভাই রে, আসছিলাম রে ভাই। আর তোমার লগে আমার তো দেখা হওয়ার তো কোনো দরকার নাই। তুমি তো ঐশ্বরিয়া রাই না যে তোমার দিকে আমি ছুটিয়ে যাবো। এখন কথা হইতেছে যে আমি নিউ ইয়র্কে আসছিলাম, ওকলাহামায় আসছিলাম, বহুত সময় লাগে। নিউ ইয়র্ক থেকে ওকলাহামার ডিস্টেন্স কত দূর কত? নিউ ইয়র্ক আর তোমার ওইটা ওকলাহামা, ওইটা তো দুইটা জায়গা তো। ওটার মধ্যে একটা আছে দূরত্ব, যে থাকে না দূরত্ব। আচ্ছা কোন ওইসব কথা বাদ দেন, ম্যাকডোনাল্ডসের বার্গারের সবচেয়ে হাইয়েস্ট দাম কত? কোন এটা কোন কত ডলার? আরে ভাই বার্গার এটা তো ডলার, ওটা তো ওইটার লগে কি বাংলাদেশি টাকার হিসাব মানে মিলবে কি? তুমি কি জানতে চাও আমার কাছে? আপনি কোন স্টেটে আছেন এটা তো কইবেন, নাকি আসলে আপনি জানি নাই আমেরিকা? এটা তো কইবেন। আমি যাই না আমেরিকা, যাই নাই বাস। ওইটাই জানার আমার দরকার আছে। আপনি আমেরিকা জানেন? হ্যাঁ ঠিক আছে, যাই নাই। আপনি আমেরিকা গেছেন? ঠিক আছে যাও, তুমি যাই নাই। আমি খুশি, তুমি যাও। যা করলাম যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আজই খোদা হাফেজ। ওকে ভাই, দেখা হবে আবার। হ্যাঁ যাও। কি রে দোস্ত, ফালতু একটা বলা। এটা আমেরিকা গেল কেমনে? তো কাহিনীটা কি কত? ডিবি ভিসা যে আমেরিকা যেটা চালু করছে না, হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে আমেরিকার সবচেয়ে অনাধুনিক সিদ্ধান্ত। ওটা বাদ দে, তুই যেটা কইলি ক্ষেতের পোলাপান চলে যায় আমেরিকা, তুই চিন্তা করছো? ডিবি ভিসা লটারি দিয়ে কি আমেরিকা যাওয়ার জিনিস নাকি এটা? বাদ দে। তুই যেটা কইলি তুই আমেরিকা যাস তাই মানে কি? যাই নাই আমি। যাই নাই মানে এটা কি? যাই নাই মানে যাই নাই। আমি বাংলাদেশে আসছিলাম, ঢাকায় আসছিলাম এতদিন। এই 6 মাস? হ্যাঁ। তুই যে বিদায় হয়ে গেলি, বিদ্যালয়ে গেলাম, এলে রানী আমার একটা শর্ত দিছিল, যার বিয়ে করতে হইলে আমার আমেরিকা যাওয়ান লাগবো, পরে আর লইয়া যাওয়ান লাগবো। আর আমি চেষ্টা করছি, পারি নাই, কিন্তু রানীর তো বিয়ে আমার করণ লাগবোই, এছাড়া তো আমার কোনো গতি নাই। রানী, এই রানী, আমি শোনো, এই এসো। আরে তুমি, তোমার তো সাহস কম না, তুমি আমার বাড়ির সামনে এসে এভাবে নাম ধরে ডাকতেছো, কি হয়েছে? ওসব বাদ দাও, আমি এগুলো কি শুনতেছি? তুমি আসছো কবে? আমি কালকে এসেছি, যাই ওগুলো বাদ দাও তুমি। আমি এইসব আইসে কি শুনতেছি? আমি এগুলা কি শুনতেছো? শুনলাম তুমি নাকি ওই যে কামাল বাইরে বিয়ে করবা, তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? তো তুমি ওনারে বিয়ে কে লিয়ে করবা? আমি আমেরিকা থেকে এত কষ্ট করে এলাম, তো আমি একটা স্বপ্ন ছিলাম তোমার বিয়ে করবো, তুমি এখন ওনারে বিয়ে করতেছো, এটা তুমি কথা কইলা? তো উনিও তো আমেরিকা থেকে আসছে, আয়সা এখন বিয়ে করতে চাইতেছে, আমি বিয়ে করবো না? আমি তো ওনারে বলছিলামই। কামাল ভাই আমেরিকা যায় নাই, আমেরিকার প্রত্যেকটা স্টেট আমি চিনি, এবং উনি আমেরিকা যায় নাই, এটা উনি নিজের মুখে স্বীকার করছে, আমার হাতে পায়ে ধরে স্বীকার করছে যে উনি যায় নাই। আর তুমি যাই না শুনে কে লিগে তুমি ওনারে বিয়ে করতেছো? উনি তোমারে ঠকাইছে, উনি চিটারগিরি করছে, উনি আরেক জায়গায় পড়ে আসিল। তুমি এগুলো জানো কিছু? কি বলতেছো তুমি? আমি ঠিকই কইতেছি, তুমি ওনারে বিয়ে করো না, আমি তোমার এখনো পছন্দ করি। দেখো আমি যাই, তুমি ব্যাপারটা চিন্তা করো, কি করতেছো তুমি এটা যাই না শুনা? আমি কিছু চিন্তা করতেছি না, যা হবে হবে। ভালো লাগে না। তুমি আমার সঙ্গে এত বড় বাটপারি করতে পারলা? তুমি আমেরিকা যাও নাই, কই ছিলা না ছিলা, আর আয়সা আমাকে এত বানায় বানায় গল্প বলছো, তুমি পারলা আমার সঙ্গে এত বড় বাটপারিটা করতে? আমি কোনো বাটপারি করি নাই। তো কি করছো এগুলো? কি তুমি তো আমার আমেরিকা যেতে কইছো। যাইতে তো আর পারো নাই। যাইতে পারি না, আমি চেষ্টা তো করছি। আমেরিকাকে আমার হাতের মুঠার মধ্যে হইলে ঠিকই চলে যেতাম। তো যাইতে পারো না, এই কথাটা আমার পরিষ্কার করে বুঝায় বলতা। তোমারে বললে তো তোমারে হারাইতে হইতো। তাও তোমার সত্য কথা বলা উচিত ছিল। না, সত্য কথা বলা উচিত ছিল না। কেন? আমার জীবনে তোমার চেয়ে বড় সত্য আর কিছু নাই। সত্য কথা কই আসল সত্যরে আমি হারাইতে পারতাম না। যাই হোক, আমি যা করছি ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দাও। যে শাস্তি দাও, মাথা ব্যথা নেই, অসুবিধা নেই। ঠিক আছে,
আমার তোমার ভুলে যেতে হবে। তাহলে আমি কি করবি তুই? কি করবো আমি তো বুঝতে পারতেছি না। তোরে ডাকছি কেন, তুই ক কি করবো? বাদ দে, ভুলে যা। একটা মেয়ের জন্য এত কি ফালতু কথা কস কেন বেটা? ভুলে যাবো মানে? অল্লগে আমার ব্যাপারটা তুই জানোস না? জানি জানি না, হয় না তো, হচ্ছে না তো। না তুই ভুলে যেতে গেলি কেন? তুই এত চেতস। আচ্ছা, এটা আমার ভুল হয়েছে। এখন কি করবি, কেমনে কি করলে ভালো হবে ওইটা ক। একটা প্ল্যান আছে আমার মাথায়। ক শুনি তোর প্ল্যানটা কি? তুই সন্ধ্যার পরে রানীর রেলওয়ে বকুলতলায় আবি। এটা কি সম্ভব? রাত্রেবেলা আমি একটা মেয়েরে নিয়ে যাবো? সম্ভব অসম্ভব আমি বুঝি না। এটা তুই করবি কিভাবে, করবি কেমনে করবি আমি কিচ্ছু জানি না। দিনের বেলা আনি? দিনের বেলা না, রাতের বেলায় লাগবো। রাতে আনতে দিব? তা আমি যা ব্যাপারটা কইলে ওর মা আইতে দিব রে? আমি জানি না তো, আমি জানি না। এটা তোর করতে হইব। কেমনে করবি এটা তুই জানোস। জীবনে আর কোনোদিন কোনো ব্যাপারে তোর রিকোয়েস্ট করবো করবি না কেন? এটা না না না, করবি না? এটা লাস্ট রিকোয়েস্ট। এটা তোর করতে হইব, আর কোনো কথা নাই। রাত্রেবেলা কইলে আমার এখন তুই যদি এটা করস, করলে হাঁ কা, আর যদি না করস তাহলে না কয়ে দে, অসুবিধা নাই। যা করলাম, যা করবো। আচ্ছা ঠিক আছে। খুশি তুই? হ্যাঁ খুশি। তো চল দাম। ওই তুই কি করতেছস? এই ছাড়। মানে বেটা কি কি করতেছস? ছাড় মানে? তুই আরে নিয়ে আইছিস কেন? অনলাইন মানে? তুই ছাড়। ছাড়লাম তো। ছাড়। আরে এগুলো কি করতেছো? নামো। কি করতাছি দেখতেছ না? আমি মরতাছি। মরতেছো তুমি? কেন মরতেছো? তুমি তো আমার মরতে কইছো। ছাড় না। ও মা, আমি তোমারে কখন মরতে কইলাম? তুমি আমার কও নাই তোমারে ভুলে যেতে? ছাড়। তুই আমি কথা কর ভুলে না। যাইতে কইছি, মরতে তো কই নাই। তোমারে ভুলে যাও আর মরে যাও আমার লিগে সমান কথা। ছাড় ভাই। তুই কথা কর না বেটা, কথা কয় আমার। আচ্ছা ঠিক আছে, তুমি নামো। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? কার লগে বিয়ে হইছে তোমার? তোমার লগে। ফালতু কথা কইবা না। ছাড় তুই। আমি সত্যি কইতেছি, তোমার লগে আমার বিয়ে হয়ে গেছে। কবে? ওই যে যেদিন বলছিলা তোমার আর আমার রাস্তা এক, সেদিন থেকেই মনে মনে আমি তোমার বিয়ে করছি। না তো এটা এতদিন কও নাই কেন? ঝুলা রাখছি। ঝুলাইছো কেন? ভাল লাগে। এই দড়ি কল। শুনুন না, ঝুলে থাকবো। তুই দড়ি খুলে দড়ি লয়ে বাড়ি আয়।